হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সেথ রোলিন্সের ইনজুরি থেকে শুরু করে রোমান রেন্সের রিটার্ন, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে ডিসকাস করব। তার বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। রিসেন্টলি খবর পাওয়া যাচ্ছিল যে সেথ রোলিন্স নাকি ইনজুরির জন্য আসতে পারবেন না। ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে সেথ রোলিন্সের পায়ে একটা আঘাত লাগে, সেই জন্য কিন্তু সেথ রোলিন্সকে হসপিটালাইজড করা হয় এবং সেথ রোলিন্স ডাব্লিউডাব্লিউ এর এত পুরনো একজন রেসলার, তাই ডাব্লিউডাব্লিউ সেথ রোলিন্সকে নিয়ে কোনো রকমের রিস্ক নেবেন না। তাই সেথ রোলিন্সের ইনজুরির খবর পেয়েই সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে সেথ রোলিন্সকে হসপিটালাইজড করা হয়েছে এবং সেথ রোলিন্স কবে রিটার্ন করবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। কিন্তু তার পরের সপ্তাহে আমরা মানডে নাইট রয়ে দেখতে পাই সেখানে কিন্তু রোমান রেন্সের রিটার্ন। খুব শকিং একটি রিটার্ন ছিল, কারণ রোমান রেন্স যে মানডে নাইট রয়ের এপিসোডে রিটার্ন করবে সেটা কিন্তু কেউই জানতো না এবং ডাব্লিউডাব্লিউ কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানানো হয়নি এবং কোনো রকম স্পয়লারও পাওয়া যায়নি যে রোমান রেন্স মানডে নাইট রয়ে রিটার্ন করবে। তবে রোমান রেন্সের এই রয়ে রিটার্ন করার কারণটাই বাকি। আসলে দেখতে গেলে কিন্তু রোমান রেন্সের রয় রিটার্ন করার কারণ হচ্ছে সেথ রোলিন্সের ইনজুরি। কারণ সেথ রোলিন্স যদি ডাব্লিউডাব্লিউতে না থাকে তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়াল বুকিং অনেকটাই কমে যাবে এবং প্রাইস রেট অনেকটাই নেমে যাবে। সেই জন্যই কিন্তু ডাব্লিউডাব্লিউই তার প্রাইস রেটটাকে বাড়ানোর জন্যই রোমান রেন্সকে রয়ে রিটার্ন করিয়েছিল। কারণ সেখানে কিন্তু সেথ রোলিন্স যদি না থাকে এবং রোমান রেন্স যদি না থাকে তাহলে কিন্তু অনেক দর্শকই ডাব্লিউডাব্লিউই আর দেখতে থাকবেন না। তো এক প্রকার সেই কথাই চিন্তা করে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউই রয়ে রিটার্ন করিয়েছে এবং এক প্রকার দেখতে গেলে কিন্তু রোমান রেন্স একেবারে রয়্যাল মেন ইভেন্টে আসেন এবং সেখানে এসে কিন্তু তিনি জে উসোকে সাহায্য করেন এবং এমন জায়গাতে আসেন যেখানে জে উসো এবং সিএম পাক, ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডের আক্রমণের সম্মুখীন হচ্ছিলেন। সেখানে কিন্তু রোমান রেন্স আসে এবং তাদের দুজনকেই সেভ করে। তবে রোমান রেন্স জে উসোর সাথে হাত মেলালেও সেখানে কিন্তু তিনি সিএম পাঙ্কের সাথে হাত মেলায়নি এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি হয়তো সিএম পাঙ্কের পরবর্তী অপোনেন্ট হতে পারে, কিংবা তিনি হয়তো আবার নতুনভাবে ব্লাড লাইন গঠন করতে পারে, যেখানে আমরা রোমান রেন্স, জে উসো, জিমি উসো এবং জেকব ফাতু এবং সিএম পাঙ্ককে দেখতে পেতে পারি। তো সমস্ত কিছু কীরকমভাবে হতে চলে সেগুলো তো ডাব্লিউডাব্লিউ তার স্টোরি লাইনের ওপর দিয়েই ডিপেন্ড করছে। তবে সেথ রোলিন্সের ইনজুরির কারণেই কিন্তু মূলত রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করানো হয়েছে। রোমান রেন্স এসে কিন্তু ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছে এবং এক প্রকারের শকিং রিটার্ন ছিল এবং এসে কিন্তু তিনি সিএম পাঙ্কের সাথে হাত না মেলালেও জে উসোর সাথে যুক্ত হয়েছেন এবং নতুনভাবে ব্লাড লাইন গঠন করবে এবং এই ব্লাড লাইনটি কিন্তু আগের থেকে অনেকটাই শক্তিশালী হবে। তো সেথ রোলিন্সের ইনজুরি আর রোমান রেন্সের রিটার্ন অনেকটাই কিন্তু রিলেটেড।